हाई फ्रेंड्स फैम्पेट किचेन हाउसे सकल के स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब चाइनीज एक स्टार्टार रेसिपि और सेटी होच्छे कोरियान हानी चिकेन ललिपप। आजकेर এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে 20 পিস চিকেন লেগ পিস নিয়েছি আর এই লেগ পিসগুলোকে ললিপপের আকারে আমি দোকান থেকেই কেটে নিয়ে এসেছি। আপনারা এটা বাড়িতেও করতে পারেন অথবা দোকান থেকেও করে নিয়ে আসতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 2 চামচ ময়দা আর দিচ্ছি সামান্য একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, একটা ডিম। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি চিকেন লেগ পিসগুলোকে বেশ ভালো করে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এটা যতক্ষণ ম্যারিনেট হতে থাকবে ততক্ষণ আমি একটা স্পেশাল সস তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আমি এখানে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কেচাপ, 1/4 কাপ জল, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 3 চামচ হানি মানে মধু। আমি এখানে 3 চামচ ব্যবহার করছি যেহেতু হানি চিকেন ললিপপ সেই কারণে মধুটা একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে ডাল ভাজা মশলার সামান্য একটু সেই ডাল ভাজা মশলা। এই মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। এর রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মশলার ব্যবহারে সসটা কিন্তু অসাধারণ টেস্ট আসে, তো সেই কারণে এই ডাল ভাজা মশলা থেকে সামান্য একটু ভাজা মশলা আমি এর মধ্যে ব্যবহার করলাম। ভালো করে এবার মিক্সড করে নেব সসটাকে। সসটা থেকে কিন্তু অসাধারণ একটা গন্ধ বের হতে শুরু করেছে। ভালো করে মিশিয়ে নিয়ে সসটাকে আমি সাইড করে রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এদিকে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেন লেগ পিসগুলোকে আমি বেশ ভালো করে ফ্রাই করে নেব। একটু লাল লাল করে এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নেব ললিপপগুলোকে। গ্যাসের ফ্লেমটা আপনারা আপনাদের সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে ললিপপগুলোকে ভেজে নেবেন। তো দেখুন ললিপপগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি ললিপপগুলো ঠিক একইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর ফিরে আসছি। ভালো করে আমি একটু তেল ঝরিয়ে নেব। তো দেখুন সমস্ত ললিপপ ভেজে নেওয়া হয়ে গেছে। ললিপপ ভাজা তেলের থেকে আমি 1 হাতা মতো তেল আমি কড়াইতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া মতো রসুনের কোয়া ভালো করে কুচি করে তেলের পরে দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই এই মিশ্রণটাকে মিশাতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে যে পাত্রে আমি চিকেন ললিপপগুলোকে ম্যারিনেট করেছিলাম তো সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করব না, তো সেই কারণে ভালো করে ওই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিনিটা বেশ ভালোভাবে গলে গেলে ভেজে রাখা ললিপপগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই সসের গ্রেভিটা ললিপপের গায়ে বেশ ভালোভাবে লেগে যায়।
সমস্ত মিশ্রণ তৈরি করে ললিপপের গায়ে সসটা লাগবে মোটামুটি 2 মিনিট মতো কিন্তু সময় লাগবে, তার থেকে বেশি কিন্তু সময় লাগবে না। এই ললিপপগুলো ভাজতেই যা সময় লাগে, এটা কিন্তু খুবই টেস্টি হয় আর খেতে কিন্তু অসাধারণ। সাধারণ আমরা যে ললিপপ খেয়ে থাকি, তো এই ললিপপের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু আরও অসাধারণ লাগে খেতে। বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সসের গ্রেভিটা ললিপপের গায়ে বেশ ভালোভাবে লেগে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভেজে রাখা সাদা তিল। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। কোরিয়ান হানি চিকেন ললিপপ একদমই তৈরি হয়ে গেছে সার্ভের জন্য। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এবার ললিপপগুলোকে সার্ভ করে দেবো। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।